ছাত্রদের উপর অত্যাচার চলছে, এই অত্যাচারের বিরুদ্ধে রাতের আধারে দিল্লির যন্তর মন্তরে যখন ওই চাচাজান দোয়া করেছেন, সেই আন্দোলন আজও চলছে। এবং যেই সমস্ত ব্যক্তিরা মুখ খুলছিল না, আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে। তাদের কাছে উদ্দেশ্য এ একজন ইস্তফা দেবে, ও ইস্তফা দেবে, এ বদল হোক, ও বদল হোক, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো দুর্নীতি মুক্ত দেশ দরকার। দেশের ভিতরে কোন জায়গায় দুর্নীতি নাই আপনি একটা বলেন, একটা সেক্টর বলেন। আমি আপনি যদি মুখে কথা না বলতে পারি, হাত দিয়ে যদি প্রতিহত না করতে পারি, বাধা প্রদান যদি না করতে পারি, অন্তত অন্তর থেকে কি করব? ঘৃণা করতে হবে। দিল্লি যন্তর মন্তরে মসজিদ খুলে দিয়েছে মুসলমান, এর নাম মুসলমান। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, মুসলমানরা সদা সর্বদাই উন্নত মানের আদর্শ, উৎকৃষ্ট মানের সৌন্দর্য, আদর্শ আচরণ মানুষকে উপহার দেয়, এটার নাম মুসলমান। তবে মুসলমানদের কাছে অনুরোধ করব, আমরা সেখানে ভিড় করতে যাব না। সেখানে আমরা আন্দোলন করার জন্য যাওয়ার প্রয়োজন হলে আমরা প্রশাসন এবং সমস্ত আইন কানুন মেনে সেখানে যেতে পারি। প্রশাসন যদি অনুমতি না দেয় আমরা যাব না, ভিড় জমাতে যাব না। তাদের কাছে উদ্দেশ্য এ একজন ইস্তফা দেবে, ও ইস্তফা দেবে, এ বদল হোক, ও বদল হোক, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো দুর্নীতি মুক্ত দেশ দরকার। দেশের ভিতরে কোন জায়গায় দুর্নীতি নাই আপনি একটা বলেন, একটা সেক্টর বলেন। কোন জায়গাতে দুর্নীতি নাই? যখন পেট্রোল আমরা সাধারণ দোকান থেকে নিতাম আগে, তখন সাধারণ গ্রাম অঞ্চলের দোকানদাররা কেরোসিন মেশাতো, তাই আমরা সাবধান করে বলতাম, ভাই এতে কেরোসিন মেশানো নেই তো, বলতাম না? এখন গোড়া থেকে পাঠাচ্ছে, বলছে E20, কিনা E20 মানে ইথানল মেশানো আছে 20%। আপনি 1 লিটার তেল নেবেন, তাতে 200 গ্রাম ইথানল। তাতে আপনার গাড়ি 4 চাকা 2 চাকা নষ্ট হয়ে যাক, কবরের মধ্যে চলে যাক, মাটিতে চলে যাক, ধ্বংস হয়ে যাক, আমার দেখার দরকার নাই। এটা কি? দুর্নীতি। জোর করে চাপিয়ে দিয়েছে, আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। শিক্ষাঙ্গনের ভিতরে দেখবেন সিবিএসসি বলেন, তারপরে WBCS লাইনে বলেন, IPS লাইনে বলেন, নিট লাইনে বলেন, সেট লাইনে বলেন, নেট লাইনে বলেন, যে কোনো লাইনে, টেট লাইনে বলেন, যত চাকরির পরীক্ষা বলেন আর যত উচ্চতর শিক্ষার জন্য বলেন, প্রত্যেকটা জায়গায় ভ্রষ্টতা, দুর্নীতিতে ভরপুর এই দেশের ভিতরে। এদেশের ভিতরে বাস করার জন্য, এদেশের ভিতরে বাস করার জন্য যেই মানুষটা মরে গেছে তাকে শ্মশানে যে পোড়াতে যাবে, ওই পোড়াতে যাওয়ার জন্য যে কাঠটা লাগবে, সেই কাঠের ভিতরে কি দেওয়া আছে? ট্যাক্স দেওয়া আছে। ছি 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 ছি। তোর দেশের জনগণ মরছে, তোদেরই সরকার, তোদেরই মানুষের উপর ট্যাক্স চাপালি, মুসলমানের উপর চাপাচ্ছিস। মোল্লাদের কি করার জন্য? টাইট করার জন্য। টাইট কর। মুসলমানের টাইট করলে তো তেলের দাম কমে, ঠিক না? মুসলমানের টাইট করলে গ্যাসের দাম কমে যাবে। মোল্লাদের টাইট করলে সমস্ত জায়গাতে ট্যাক্স ফ্রি হয়ে যাবে। ভাই, হিন্দুদেরকে একটু ন্যায় বিচার দেন না, মুসলমানদেরকে টাইট করছেন, করে আমরা ওই রকম, আমরা এখানে নিরীহ, আমরা এখানে নিরীহ, আমরা শিকারী। আমাদেরকে টাইট করছেন করেন, কিন্তু হিন্দুদের অন্তত ভালো রাখেন ভাই। ও তো আপনার দলের লোক, আপনারই সবকিছু করেছে। আমার হিন্দু ভাইয়েরা আমাদের জাত ভাই, আমরা এটা মনে করি। এদেশের জনগণ, এদেশের নাগরিক, তারা স্বচ্ছ নাগরিক, স্বচ্ছ বিচার পায়। ছাত্ররা সেখানে আন্দোলন করছে, এটা সরকারের কাছে কি বলছে? অ্যান্টি ন্যাশনাল, দেশের দেশদ্রোহী। ছাত্র যে কতজনকে ঢুকিয়ে রেখেছে। সার্জিল ইমাম, কি নাম? সার্জিল ইমাম ইউনিভার্সিটির একজন বড় টপ র্যাঙ্কিং করা ছাত্র। একজন নাম কি? খালিদ উমার, কি নাম? উমার খালিদ। উমার খালিদ একজন ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং ছাত্র। তো তিনি দেশের মহাত্মা গান্ধীর আদর্শে চলতেন, ভীমরাও আম্বেদকরের আদর্শে চলতেন, এবং সেই রকম জনগণের পাশে দাঁড়ানোর কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন। তার জন্য তারা কোথায়? অনির্দিষ্টকালীন সময়ের জন্য জেলখানায় ধুকে ধুকে তারা ওখানে করছে।
সব থেকে দুঃখ লাগে বিচার চাইতে গিয়ে সেখানে যে আন্দোলন করছে, সেই আন্দোলনে ছাত্রীদের গায়ে হাত তুলেছে পুরুষ পুলিশরা। এই জায়গায় দুঃখ লেগেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, মারতে মারতে কিছু মানুষ তো মরেই গেছে, ছোট ছোট বাচ্চা। তাদের এখনো 20-22 বছর এখন বয়স হয়নি, তাদের আগে তাদেরকে জীবন থেকে আউট করে দিলেন। সব থেকে দুঃখের বিষয়, সব থেকে কষ্ট লেগেছে, একটা পুলিশ লাঠি নিয়ে একটা মেয়ের পিছনে এইভাবে গুঁতো দিচ্ছে। ইস, কি জঘন্য! আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে মানুষ নিরাপত্তা চায়। আচ্ছা, ওখান থেকে উপর মহল থেকে আপনাদেরকে মারতে বলেছে, কিন্তু কত জোরে মারতে বলেছে ওইটা কি ওরা দেখছে? ওরা এসে দেখেছিল? আপনি অত জোরে মারেন কেন? মারতে বলেছে, আপনি মারেন। বাংলাদেশের কিছু পুলিশ এরকম মানে সুন্দর দিক নির্দেশনা তারা তৈরি করেছিল, মাটিতে জোরে জোরে মারছে আর বলছে চল হাট মারতে। কোথায় মারছে? কারো গায়ে না, মাটিতে মারছে। ভাই, বাংলাদেশের ওই রকম পুলিশের মতন আদর্শ তৈরি করে না। সরকার তো ওখান থেকে এসে দেখতে যাচ্ছে না যে কোথায় মারছে, ফাটাতে হবে। আর কাদের উপরে অত্যাচার চলছে? ছাত্র। আপনারাও পড়াশোনা করে চাকরিতে এসেছেন, আর ওরাও পড়াশোনার মাধ্যমেই চাকরিতে যেতে চাইছে, তো ওই পরবর্তী পরম্পরাকে ধ্বংস করে দিচ্ছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা, ন্যায়ের পক্ষে আমরা সদা সর্বদাই আছি। ওইখানে কাজ করছে অসীম খান নামে একজন মুসলমান, ওখানে কাজ করছে জুনাইদ ভাই, জুনাইদ বলে একজন ভাই আছে, তিনি অনেক কাজ করছেন। আমাদের যাদের মনে হয় যে ওখানে আমরা যেতে পারবো না, আমরা এখান থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। কি জন্য? তারা সেখানে রুটি বিতরণ করছেন, কলা বিতরণ করছেন, পানি বিতরণ করছেন, খাবার সার্ভ করছেন। আমরা তাদের ওই সৎ কাজে আমরা কি করব? সহযোগিতা করব। যেহেতু চারিদিকে ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছে, কারণ কি? যেন সারা দেশ থেকে আন্দোলনে না আসতে পারে। সেখানে বোনেদের মাথা ফেটে গেছে, সেই বোনগুলো দুঃখ করে আক্ষেপ করে বলছে যে সারা দেশে কোনো পুরুষ আমার কোনো জাত ভাই নেই, এদেশে পুরুষ কোনো জাতি নেই। তারা আক্ষেপ করে সেখান থেকে দুঃখ করে বলছে সেই ভগৎ সিং এর রাজ্যের লোকেরা কই, নেতাজির রাজ্যের লোকেরা কই, সুভাষ চন্দ্রের রাজ্যের লোকেরা কই? যারা ইংরেজদেরকে তাড়িয়েছিল, তারা কি আজকে দুর্নীতিবাজদেরকে তাড়ানোর জন্য এইখানে আন্দোলনে আসবে না? আমাদের মতো এই বোনদের, শিক্ষিত বোনদের পাশে কি দাঁড়াবে না? তারা দুঃখ করে সেখান থেকে আক্ষেপ করে ডাক দিচ্ছে। আমাদের তো বুক ফেটে যায় তাদের কথা শুনে। মনে হয় সেখানে সম্পূর্ণ উপচে পড়া ভিড় নিয়ে সেখানে জড়ো হই, কিন্তু তারপরেও আমরা তো ছাত্র, এখন তো আমরা আর কি না ছাত্র, আমরা এতটুকু করতে পারি, ওদের 3 বেলার যে খাবার, সেই খাবারের অর্থটা আমরা এখান থেকে কি করতে পারি? পাঠিয়ে দিতে পারি। সেজন্য আমরা চেষ্টা করব, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। শুধু রিলস আর ভিডিও দেখে গেলাম, শেয়ার করলাম, এটা কোনো কাজ না। কাজ তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যাপারে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা কোনো অন্যায় দেখবে, সেই অন্যায়কে কি দিয়ে রুখে দাও? হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে না পারো, তাহলে কি করো? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। যদি হাত দিয়ে না পারো, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। আল্লাহ আমার সুস্থ জবান দিয়েছে, কথা বলার মতো বাক শক্তি দিয়েছে, আল্লামাহুল বায়ান, কথা বলার মতো সৌন্দর্য দিয়েছে, উপস্থাপন করার মতো আল্লাহ আমাকে দিয়েছেন ওই যোগ্যতা। আর আমি কথাই বললাম না, বোবা শয়তানের মতো চুপচাপ থেকে গেলাম না। এই কথা বলতে নাই, বলা যাবে না, এই মসজিদ তো বলা যাবে না, এই কথা না। মানুষকে অন্যায় যেটা সমাজে চলছে, সেই অন্যায় মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে দেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে যেটা অন্যায়। আর ন্যায় কোনটা? ছাত্ররা যে দাবি করছে, সেই দাবিটা কি? যে দুর্নীতি মুক্ত শিক্ষা চাই, দুর্নীতি মুক্ত তেল চাই, দুর্নীতি মুক্ত চাকরি চাই, দুর্নীতি মুক্ত পড়াশোনা চাই, দুর্নীতি মুক্ত শিক্ষক চাই, দুর্নীতি মুক্ত ডাক্তার চাই, দুর্নীতি মুক্ত চিকিৎসা চাই। আপনি বলেন কোন লাইনে দুর্নীতি নাই এখন দেশের ভিতরে? সব লাইনে। যেই ব্যক্তিটা শিক্ষামন্ত্রী, তার সন্তানই পড়ে বিদেশে,
বোঝা যায়নি? ওই মন্ত্রীগুলো যখন অসুস্থ হয় তারা এই দেশের বুকে চিকিৎসা করে না, বিদেশে গিয়ে চিকিৎসা করে। ওরা এই দেশের জনগণের জন্য ভাবে? আপনার আর আমার সন্তানের জন্য, আমার আর আপনার এই দেশের নাগরিকের জন্য, আমার আর আপনার এই দেশের সুশিক্ষায় শিক্ষিত মানুষের জন্য ওরা ভাবছে না। অতএব আমার আপনার অধিকারকে কি করে নিতে হবে? আদায় করে নিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই বুঝ যেন দান করেন, পড়ি আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, ফা ইন লাম ইস্তাতি' ফা বিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেশের ভিতরে যে দুর্নীতি চলছে, যে সমস্যা চলছে, ছাত্রদের উপর অত্যাচার চলছে, এই অত্যাচারের বিরুদ্ধে আমি আপনি যদি মুখে কথা না বলতে পারি, হাত দিয়ে যদি প্রতিহত না করতে পারি, বাধা প্রদান যদি না করতে পারি, অন্তত অন্তর থেকে কি করব? ঘৃণা করতে হবে। তো অন্তর থেকে ঘৃণা করলে এটা কেউ কি দেখতে পাবে? এটা কেউ দেখতে পাবে। আর এটা আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন এটা কি দুর্বল ঈমানের পরিচয়? এটা কি